एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो रमेश बाबू। ईश्वर का आशीर्वाद होता है एक चुटकी सिंदूर, पुष्पा सुहागन के सर का ताज होता है एक चुटकी सिंदूर, हर औरत का ख्वाब होता है एक चुटकी सिंदूर। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশানে যে অংশটুকু শোনালাম আপনাদের সবার পরিচিত, কিন্তু এই অংশটার মধ্যে যে কথাগুলো শুনলেন সেই কথাগুলোর সাথে আজকের এই বাস্তব লাইফের কোনো কি মিল পান? এখনকার দিনে সিঁদুরটা হয়ে গেছে কি প্রসাধনী, যেরকম আমরা লিপস্টিক পরি, কাজল পরি, তারই মতো একটা জিনিস হয়ে গেছে, সাজার জিনিস, সাজগোজের জিনিস হয়ে গেছে সিঁদুর, যেটা মানুষ যখন খুশি পড়তেই পারে। এখন দেখবেন অনেক অবিবাহিত মেয়েরাও রয়েছে যারা বিয়ে হয়নি, তার সত্ত্বেও যখন কোনো নাটক করে, আজকাল তো সবাই আমরা অভিনেতা অভিনেত্রী হয়ে গেছি থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। তার মধ্যে আমাদের যেই যেগুলো ইচ্ছা ছিল যে এই গানটার মধ্যে আমি লিপ নাড়াবো, এই যে হিরোইনটা সে লিপ নাড়াচ্ছে, তার মতো করে আমি যদি একটু লিপ নাড়াতে পারি, তো সেরকম কোনো লুক ক্রিয়েট করার জন্য দেখেছেন আজকাল সাজার জন্য কিন্তু সিঁদুর পরে। এরকম কোনো বিষয় নেই যে বিয়ে হলে তবেই, আমরা যেমন ছোটোবেলায় শুনতাম যে বিয়ে হয়নি তার আগে সিঁদুর, উড়ে বাবারে বাবা, মানে সেই ধুমতানার মতো। এখন কিন্তু আর তা নয়, এখন অবিবাহিত মেয়েরাও কিন্তু সিঁদুর পরে বেড়ায়, এমনকি বিবাহিত মেয়েরা সিঁদুর নিয়ে রীতিমতো ছেলে খেলা করে। তো তারই মধ্যে একজনকে আমাদের টিন, তো টিনও দেখেছেন এই সিঁদুরটাকে কখনো পরে কখনো খুলে রাখে, মানে এই জিনিসটা ওর কোনো, মানে যেটা আর কি আমরা জানি যে সিঁদুর মানে আমরা যে বিয়ে করেছি আমাদের স্বামীর মঙ্গল কামনার্থে যে সিঁদুরটা আমরা তার পরিচয় বহন করি, সেইগুলো কিছু নয়, ওর কাছে এটা হচ্ছে একটা সাজার জিনিস। এখন মনে হচ্ছে যে ভিডিও করব, এখন সিঁদুরটা আমার পড়তে হবে, কারণ আমি একটা প্রমোশনাল ভিডিও করব যেখানে একটা গৃহবধূর লুক ক্রিয়েট করতে হবে, তো তার জন্য আমার একটু সিঁদুর দরকার। তো এখন মানুষও কিন্তু ওর কাছে সিঁদুর কার সেটা বলে বলে হেরে গেছে, তার কারণও বলেই দিয়েছে যে এখনও তো আমার ডিভোর্স হয়নি, সেই জন্য সিঁদুরটা আমার তারই, যার দাওয়ার ছিট দিয়েছিল যে তারই এই সিঁদুরটা, মানে সন্দীপের কথা বলছে। তো যাই হোক, এখন এইসব বিষয়গুলো নিয়ে এখন এমন একটা জলঘোলা হচ্ছে, আমি চিন্তা করে দেখছিলাম সবাই কমেন্টে আমাকে বলছেন যে ওই মেয়েটির কথা মিমি, অতীব জঘন্য মেয়ে, সবাই বলছেন যে এত জঘন্য মেয়ে, টিনও তো তাহলে জঘন্য, এও জঘন্য। তো তাই ভাবছিলাম যে তাহলে কি ব্যাপার, মানে সন্দীপ যদি না জেনে এর সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে থাকে তাহলে আলাদা ব্যাপার, যদি জেনে জড়িয়ে থাকে তাহলে তো টিন কি খারাপ ছিল, তাই না? এরকম অনেকে আমাকে কমেন্ট করছেন, আর আমি কমেন্টগুলো পড়ে ভাবলাম যে হ্যাঁ, কথাতে তো যুক্তিও রয়েছে। তাহলে একটা কাজ করা যাক, মানে আমি যদি এইরকম জায়গায় গিয়ে পৌঁছাতাম, আমি যদি সন্দীপ হতাম তাহলে কি করতাম? আমি যদি সন্দীপ হতাম, যদি সত্যিই দেখতাম যে হ্যাঁ এই মেয়েটির সম্পর্কে আমি সব কিছু জানি, যদিও একটা টুইস্ট আছে, টিন কিন্তু সন্দীপকে ধোকা দিয়েছিল, পিঠে ছুরি মেরেছিল। এই মেয়েটি তার বয়ফ্রেন্ডকে কি করেছে, তার সাথে সম্পর্ক বারবার ছাড়তে চেয়েছে, পারেনি, কি করেছে সেটা পরের ব্যাপার, কিন্তু একটা সংসার তো ভেঙে এসছে। তাও কিন্তু আমি বলবো যে হ্যাঁ, যখন আমি একে মেনে নিতে পারছি তাহলে আমার বাচ্চার মাকে মেনে নেওয়ার তো কোনো কারণ নেই বলে আমি সোজা চলে যেতাম টিনের কাছে। এমনিতেও দেখেছেন টিন কিন্তু বারবার বলেছে তার ভিডিওর মাধ্যমে, ও একটার পর একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে। সেটা কি, ওই যে একটা লাইভে উঠেছিল মর্কটের লাইভে, সেখানে কিন্তু বলেছিল যে একবার আসতে পারতো, একবার একটা ফোন করতে পারতো, এই জিনিসটা পাবলিক করার পর একটু মিটিয়ে নেওয়ার চেষ্টা করতে পারতো। আমি তো রেডিই ছিলাম, मैं तो कब से थी रेडी तैयार, ले जाओ मुझे गाड़ी लाके। তো ঠিক আছে, গাড়ি রয়েছে। আমার মনে হয় তাহলে এখন আমি যদি হতাম সন্দীপের জায়গায়, আমি সোজা চলে যেতাম, আমার বউকে নিয়ে চলে আসতাম। এই তো লাইফ দেখছেন, টিনও তো টিনের লাইফে ও কিন্তু ধোকাই পেল, কারণ যার হাত ধরেও বেরিয়েছিল তাকে কি জানতো, সে জাহাজে চাকরি করে, মেরিন ইঞ্জিনিয়ার। টিনকে কোনো কাজকর্ম করতে হবে না, কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় তার মুখও দেখাতে হবে না, সে সুন্দর করে মানে বিশাল বড় লোকের বউ হয়ে ও করবে হচ্ছে গিয়ে সংসার। ও তো এখানে আসতেই চায়নি, তো টিনের সাথেও ধোকা হলো। এদিকে সন্দীপের সাথেও দেখছেন আসানসোলওয়ালি, আসানসোলওয়ালিকে দেখলাম দালাল এখন আর আসানসোল বলছে না, সোল বলছে, কারণ বুঝতে পেরেছি যে ফাটা সোল দিয়ে ওকে আচ্ছা করে দিয়েছে। হ্যাঁ, তো এই আসানসোলওয়ালি ভেবেছিল যে সন্দীপ ওর সাথে দেখা করে ওকে রীতিমতো আর ওর সাথে যোগাযোগ না রেখে
যে ও চলে গেছে নিজের মতো নিজের লাইফ কাটাচ্ছে, আর পাত্তা দিচ্ছে না, ভেবেছিল এই জিনিসগুলো দালালকে দিয়ে বলিয়ে সন্দীপকে কালিমা লিপ্ত করবে। কিন্তু আমরা সবাই বলেছি, এখনও বলছি, তখনও বলছি, পরেও বলবো, যে কারোর সাথে কথা বলাতে, একজন মানুষ যে কিনা তার বউ নেই, সে একা একটা মানুষ, সে যদি কারোর সাথে ফোনে কথা বলে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে, গল্প করে, মেসেঞ্জারে গল্প করে, তারপর হচ্ছে গিয়ে পাবলিক প্লেসে দেখা সাক্ষাৎ করে, খেতে যায়, একসাথে সময় কাটায় পাবলিক প্লেসে, তাহলে আমাদের কারোর আপত্তি হওয়ার কথা নয়, তো আমরা আপত্তি করবও না। তো আমরা যখন জানতে পেরেছিলাম যে আসানসোলে গিয়ে একটা মেয়ের সাথে ও একটা বড় মলের বাইরে পার্কিং লটের মধ্যে দাঁড়িয়ে কথা বলেছে, আর একদিন কফি শপে গেছে, তো আমার মনে হয় প্রথম দিন যেদিন দেখা করতে গেছিলো সেদিন মনে হয় কফি শপে দেখা করেছে। তো কফি শপে গিয়ে দেখেছে, যা দেখার দেখে নিয়েছে, যা বোঝার বুঝে নিয়েছে, তারপর হয়তো পরের দিন টাইমটা যেটা করেছিল সেদিনই হয়তো ওকে জানিয়ে দিয়েছে যে ওর পক্ষে, মানে সন্দীপের পক্ষে এই সম্পর্কটা আর টিকিয়ে রাখা সম্ভব নয়, হয়তো বলেই দিয়েছে। সেই জন্যই তারপর থেকেই আস্তে আস্তে যখন ও সম্পর্ক রাখতে চায়নি, তখনই হয়তো ঝামেলাটা হচ্ছে। আর মেয়েটিও দেখেছে যে বাবা তাহলে এই যে আমার সাথে গল্প করলো, এগুলো তাহলে আমি সব বলে দিই। এমনিতেও শুনেছিলেন 26,000 টাকার কিন্তু একটা গল্প উঠেছিল, যে ওই মেয়েটিকে 26,000 টাকা দেওয়া হয়েছিল। কোথার থেকে? অবশ্যই এই টিন অ্যান্ড টিমের তরফ থেকে নাকি 26,000 টাকা দেওয়া হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এই দালাল যে কিনা খুব উছলকুদ করে, যার কাছে সমস্ত প্রমাণ রয়েছে, দেখুন বড় বড় ফাইল, সেগুলো হোয়াটসঅ্যাপে কিন্তু পাওয়া খুব মুশকিল। তো ওইগুলো কিনতেই হয়তো অনুমান করে বলছি, যেরকম কিনা দালাল বলেছে ওর কাছে সব অনেক বড় বড় কল রেকর্ডিং রয়েছে এই আসানসোলওয়ালির, তারপর ফটো বলেছিল কিনা, ফটো বলেনি মনে হয়, কল রেকর্ডিংগুলোই মেন। তো সেই এত বড় বড় কল রেকর্ডিং, ধরুন 1-2 ঘন্টার কল রেকর্ডিং, সেটা কিন্তু মানে এমনি হোয়াটসঅ্যাপে পাঠানো খুব মুশকিল, অত মানে অনেক বেশি স্পেস দরকার পড়ে, তো সম্ভব না। তো সেটা সম্ভব কি সামনাসামনি গিয়ে কোনো শেয়ারিং অ্যাপের মাধ্যমে শেয়ার করে দিতে পারে। তো সেই জন্য যে কথাটা শুনেছিলাম, যেটা শোনা কথা, সেটাকে এবার আমি আমার রিয়াকশান দিচ্ছি যে আমি বিশ্বাস করলাম কি করলাম না। তো আমি আমার বিশ্বাস যে হ্যাঁ হয়তো এরকম হয়েছে, এটা বিশ্বাসযোগ্য। তো এখন এই মানে আসানসোলওয়ালি মনে হয় এই দালালকে বলে দিয়েছে যে প্লিজ আমার বিষয়টা তুলো না, কারণ যদি তোলে কেঁচো খুঁড়তে কেউটে না, কী যে বেরোবে, মানে পুরো একেবারে রাসেল ভাইপার বেরিয়ে যাবে এবার। কারণ এই মেয়েটিও সন্দীপের সাথে আলাপ করেছিল নিজের পরিচয় গোপন করে, নিজের সম্পর্কে ভুলভাল তথ্য দিয়ে। ও কিন্তু পুরোপুরি প্রথম থেকেই যখন আলাপ হয়েছিল, যেটা আমার ধারণা, তখন কিন্তু নিশ্চয়ই বলেনি যে আমার বিয়ে আছে, আমার একটা ছোটো বাচ্চা আছে, এগুলো কিন্তু বলেনি। পরবর্তীকালে যখন দেখেছে আস্তে আস্তে গল্প জমছে, তখন ও এটা ভেবেছিল যে বাই এনি চান্স যদি একে আমি ফাঁসাতে পারি, যদি আমি এর সাথে কোনোভাবে যুক্ত হতে পারি, তাহলে তো আমাকে সত্যিটা বলতেই হবে। তারপর হয়তো পরবর্তীকালে গিয়ে স্বীকার করেছে। তো যাই হোক, তো এখন দেখলাম মনে হচ্ছে ও এই দালালকে বলেই দিয়েছে যে তুমি খবরদার এইসব বিষয় নিয়ে কোনো কথা বলবে না। তো জানি না, এই যে বারবার ওর নামটা টানা হচ্ছে, এবার দালাল টানছে, তাই জন্য আমরাও টানতে বাধ্য হচ্ছি। তো আসানসোলওয়ালির উচিত, যেরকম কিনা ও একজনের বিরুদ্ধে গেছিল আর কি, থানায় গেছিল যে আমার ছবি ব্যবহার করছে, আমার বিষয়ে কথা বলছে, আমার মনে হয় ওর আবারও গিয়ে ওই থানাতে গিয়ে একবার জানিয়ে দেওয়া উচিত যে আমি এই সবগুলোর থেকে দূরে রয়েছি, দেখুন অযথা আমাকে টানাটানি হচ্ছে, এই পুরনো কথা তুলছে, পুরনো কাসুন্দি আবার ঘেটে আমার সংসারে আগুন লাগানোর চেষ্টা করছে। আমি অনেক কষ্টে আমার সংসার, আমার সন্তানকে নিয়ে স্বাভাবিক লাইফে ফেরার চেষ্টা করছি, কিন্তু এরকমভাবে দীর্ঘকাল যদি করে, তাহলে আমার হয়তো হতে পারে যে কোনো রকম কোনো ভুলভাল ডিসিশন ও নিতে হতে পারে। এগুলো তো আমরা দেখি না, যে মানুষকে যখন কোনো রকমভাবে কোনো কিছু তোর এটা বলে দেবো, তোর এটা করে দেবো, বা তো ওই পুরনো কথা নিয়ে এক কথা নিয়ে যদি করে, সোশ্যাল মিডিয়া আসছে মানে এখন একবার যখন ওরা সোশ্যাল মিডিয়ায় এসে গেছে, ওর বড় এই জিনিসগুলো নিশ্চয়ই এখন লক্ষ্য রাখছে। তো সেক্ষেত্রে আবার ওদের পরিবারের মধ্যে অশান্তি হবে, আর তাতে সাফার করবে ছোট্ট বাচ্চাটি। কিন্তু দালালের এসবে কোনো যায় আসে না, দালাল তো পয়সা কামানোর জন্য, কার কি যায় আছে, ছাড় তো, বাচ্চা কি হয়, বাচ্চা আমি জানি না। তো এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে বলছি যে তাহলে এরকম হোক, যদি একে মেনে নিতে পারে তাহলে ওকেও মানতে পারে, সারাটা জীবন বাচ্চার মুখের দিকে তাকিয়ে একে অপরের থেকে দূরে থেকে সম্পর্ক, এখন যা সম্পর্ক আর কি ওদের মধ্যে যা তিক্ততা আর যেরকম হয়েছে, ভালো আর দুজনকে বাঁচতে পারবে না, বাস দুজনে আজনবীর মতো করে জীবনটা কাটিয়ে দিক, ওর বাচ্চার দিকে তাকিয়ে আর ওর নিজের বাচ্চার দিকে, দুজনেই আর কি বাচ্চার দিকে তাকিয়ে জীবনটা কাটিয়ে দিক।
এটাই তো ভালো, তাই না? আমি যদি হতাম আমি কিন্তু এটাই চেষ্টা করতাম। তো যাই হোক, কিন্তু আমি সন্দীপ নয়, আর আমার মতো করে সন্দীপ বা অন্য পৃথিবীর কেউ চলবে না, বাট আমি চলতাম। আর তারপর দেখতাম যে এই ফোকলার কি আর কি রিয়াকশান। এই যে কে যেন সেদিন বলছিল না যে তোমরা তো বলেছিলে যে যদি টিন চলে যায়, যদি টিনকে শেষ হয়ে যেতে হবে, ওই ছেলেটি শেষ করে দেবে, কোথায় শেষ করলো? এইবার দেখা যাবে তারপর যে শেষ করা কাকে বলে। তখন দেখা যাবে এই যে মিমি সাহার যে বয়ফ্রেন্ড, সে যেরকম ভিডিওগুলো ছেড়েছিল, এর যে কি ওর কাছে রয়েছে সে তো এও জানে না, সেগুলো সব পাবলিক হবে আর আমরা তখন দেখব, তাই না? তো যাই হোক, এখন আসছি টিনেরই ভিডিও নিয়ে। তো টিনের ভিডিও শুরুই হলো দুপুরবেলা থেকে, কারণ ও সারা সকাল থেকে প্রচণ্ড বিজি। কিসের জন্য না, প্রমোশনাল কাজ করছিল। তাহলে ওর বাবা, ওর মা আর টিনের নিজের খুদ ভিডিও থেকে আমরা শুনেছি কি বলেছে, ও রাত জেগে প্রমোশনাল ভিডিও করে। তো রাত জেগে প্রমোশনাল ভিডিও করছে, সকালে উঠেও প্রমোশনাল ভিডিও করছে। এত প্রমোশনাল ভিডিওগুলো যাচ্ছে কোন গর্তে দেখতে তো পাচ্ছি না, ওই তো ইক্কা দুক্কা যা দেখার দেখছি। কোথায়? তো আমরা পরিষ্কার বুঝতেই পারি সব কিছু। আর আবারও ভালো করে বুঝিয়ে দেবো যে এই ব্লগটাও ও কোথাও একটা থেকে এসে তারপরেই মনে হচ্ছে শুরু করছে। কারণ ওর ওই যে চুলের বাঁধন, সেটা হচ্ছে গার্ডার দিয়ে চুলটা যেরকমভাবে বেঁধে আর কি ও থাকে, তারপর চুলটা যে একটু হালকা বাইকের হাওয়া লেগে উস্কো কুস্কো, এটা কোথা থেকে এসে যখন ব্লগ শুরু করে তখনকার এটা সিন। আচ্ছা, আবার একটা জিনিস বলি, দেখুন, টিন যখন ব্লগটা শুরু করলো তার কিছুক্ষণের মধ্যেই, মানে যেখানটা দাঁড়িয়ে শুরু করলো তার মধ্যে দেখা গেল ওর বাবা ঢুকছে, ওর বাবার হাতে একটা ব্যাগ। সেই ব্যাগটা কিসের? ওই যেখান থেকে ওরা জামা কাপড় কিনেছিল সেরকম একটা ব্যাগ। আচ্ছা, এইরকম ব্যাগ নিয়ে ওর বাবাকে কোনোদিনও দেখেছেন আপনারা চাকরি করতে যেতে, মানে কাজে যেতে কোনোদিনও দেখেছেন? দেখেননি তো সেই জন্য বলছি, ওর বাবা আসলো, এসে মানে ঢুকতে না ঢুকতেই টিন আবার বললো বাপিকে ডিউটিতে যেতে হবে কোথায় না, দমদমে। তো এই তো একটা মানুষ কাজ থেকে আসলো, সে কি শুধুমাত্র এখানে স্নান খাওয়া করতে এসছে? এটা সম্ভব কখনো সম্ভব? একটা মানুষের ডিউটি যে যারা বাইরে করে তাদের প্রত্যেকের ডিউটির একটা নিয়ম আছে। একটা ডিউটি যখন শেষ হয় তারপর তার খুব কম হলেও 12 ঘন্টার আগে কোনো ডিউটি শুরু হয় না। তোর বাপি জাস্ট আসলো, তারপরেই বললো যে আবারও দমদম যেতে হবে। তো বিষয়টা বুঝলেন? বাপির হাতে কি ছিল? বাপির হাতে ছিল হেলমেট। তো যাই হোক, হেলমেট কিন্তু অশুভ শক্তি বউ বেচু ভক্তিকে পড়াতে পেরেছি। এই প্রথম কিন্তু আমি তুলেছিলাম এই কথাটা যে সেফ ড্রাইভ সেফ লাইফের যে আমাদের মানে ক্যাপশনটা রয়েছে, যে আমাদের এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকেই যেটা করা হয়েছে, সেটার উনি রীতিমতো ধাজিয়া উড়াচ্ছেন। বলেছিলাম প্রথম আমি বলেছিলাম, তারপর বাদবাকি সবাই বলেছে। তো সেক্ষেত্রে দেখলাম যে হেলমেটটা শেষমেশ পড়েছে। তো যাই হোক, আমার যেটা মন বলছে সেটা হচ্ছে গিয়ে রীতিমতো উর্দি পরে উনি আসলেন। তো আমার মনে হচ্ছে এই যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটেই মেয়েকে নিতে গেছিলেন, ওনার সাথেই আর কি মেয়ে ফিরেছে। এই প্রকাশ্য দিবালোকে মেয়ের ক্ষমতা হয়নি, যেখানে সবাই ওখানে চোখ দিয়ে রেখেছে ওর ফ্ল্যাটের, যে ফ্ল্যাটটা এখন আপাতত রয়েছে ওর আন্ডারে, সেই ফ্ল্যাটটার প্রকাশ্য দিবালোকে ওর ক্ষমতা হয়নি অন্য কারোর সাথে ওখান থেকে বেরোবে। সেই জন্য কি করেছে, বাবা রীতিমতো খাকি পড়ে গেছে, যাতে মানে কারো যদি ইচ্ছাও হয়, কেউ যদি সামনে কোনো প্রশ্ন করারও থাকে যাতে না করতে পারে। ওই ড্রেসটাকে লোকে ভয়ও পায় আর ড্রেসটাকে লোকে সম্মানও করে। তো ওর বাপি সম্মান পাওয়ার মতো কিছু করেনি, কিন্তু হ্যাঁ, খাকি যেহেতু, খাকিকে আমরা সবাই সম্মান করি। আর অনেকে আছে আমরা ভয় পাই, যারা কিনা সাধারণ মানুষ, তারা ভয় পায় যে দূর এইসব ফালতু ঝামেলায় জড়িয়ে পড়বো, এই আজকে আসুন, একটু এখানে আসতে হবে, দেখা করতে হবে, আপনার বয়ান দিতে হবে, এইসব ঝামেলায় কে যায়? সবাই খেটে খাওয়া মানুষ, তাই না? তো এইসবের এই ধোস জামানোর জন্যই মেয়েকে নিয়ে উনি ফিরেছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তো আর ওই ফ্ল্যাট থেকে কিছু জিনিসপত্র হয়তো এমার্জেন্সি যেগুলো লাগবে সেগুলো ওই ব্যাগের মধ্যে, বা ওই ফ্ল্যাটে থেকেছিল যখন যেসব নাইটি টাইটি লুঙ্গি ফুঙ্গি যা হোক কিছু হয়তো ছিল, সেগুলো ব্যাগের মধ্যে করে ওর বাপি নিয়ে এসছে, এটাই অনুমান। মেয়েকে আগে নামিয়ে দিয়েছে, মেয়ে হেঁটে ঢুকে ব্লগ শুরু করেছে, বাপি বাইকটাকে স্ট্যান্ড করে ব্যাগটা হাতে নিয়ে বেরিয়েছে। নাহলে এসেই সঙ্গে সঙ্গে আবার এই কথাটা হয় না যে ডিউটি দমদম যেতে হবে, ঠিক আছে? তো এই শিওর ডিউটিটা নিয়ে এসছে, কারণ বসিরহাটে, মেয়ের ফ্ল্যাটও তো বসিরহাটে। মেয়ে বলেছে বসিরহাটে গেছে, গিয়ে কি ওনার ডিউটি নিয়েছে, মেয়েকে ফ্ল্যাট থেকে তুলে চলে এসছে। এটা আমার ধারণা, যা দেখে সিচুয়েশন দেখে বোঝা গেল।
তা যাই হোক, দেখলাম যে যেই বিড়ালটার দুষ্টুমি আর তা খুব চুলবুলপনা দেখে ওর নাম দেওয়া হয়েছিল চুলবুল, তার নাম এখন চুলবুল থেকে সরে তার সারনেম পাণ্ডেতে গিয়ে দাঁড়িয়েছে। তার মানে দেখেছেন যে কিছু কিছু মানুষের কিন্তু নামের থেকেও বেশি পরিচয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। যেমন কিনা টিনের, সেটা হচ্ছে কি বলুন তো, নিজের নামের পরিচিতি নেয়। ও একটা গৃহবধূ, ওর পরিচিতি সেটা দিয়েই ও কাজ করছে। আর সেই জন্যই কি ডিভোর্সটা দিচ্ছে না, কারণ ডিভোর্সটা দিয়ে দিলে তো তখন তো আর গৃহবধূ, আমি একজনের বধূ, সেটা তো আর গলা জোর করে বলতে পারবে না। আর এটুকু আপনাদের আগেও বলেছি, আর লিখে নিন যে ওর কিন্তু এখন ওই যেখানে বধূ হওয়ার আর কি ব্যাপারটা, সেখানটায় ওর একটু এখন মানে ইচ্ছাটা কমে গেছে। এখন যেটা করে নিয়েছিল, কিন্তু সেটা কিন্তু লিগাল নয়, সেটা যদি ওরা মানে এই কবিতা চোর যদি জোর খাটাতে চায়, ওই ফেসে যাবে। আর ফাঁসানোর জন্য তো জানেন বক দাদা তো একদম এভার রেডি হয়ে রয়েছে। তো সেই জন্য ধরেই নিন ওর সন্দীপের বউ হয়ে থাকারই ও থাকবে। বলেও ছিল যে আমার এখন কাউকে চায় না। ও আচ্ছা, সেই জন্যই তো বলছি, ও তো বলেই ছিল সন্দীপকেও চায় না, ও ফোকলাকেও চায় না, শুধু ছেলেকে চায়। তাহলে ভালো তো, তাহলে যেই যে দেখুন আমি যে কথাটা বললাম সেটা হলে কি খারাপ হয়, তাই না? খারাপ হয় কি? একেবারেই খারাপ হয় না। তো ছেলের মা হয়ে থাকুক। বারবার বলছি, যদি সন্দীপ একে মেনে নিতে পারে, তাহলে ওকেও মেনে নিতে পারে। এটা আপনাদের কাছে প্রশ্ন করছি, এটা কি বলা যায়? এটা কি যুক্তিযুক্ত লাগছে? তো আমাকে জানাবেন। আমি যেটুকু আমার মনে হলো সেটুকুই বলি। তো যাই হোক, ওদের এই ব্লগটা যেমন পুরনো তেমনি খিচুড়ি মার্কা। কারণ ওর মায়ের নাইটি ক্ষণে ক্ষণে চেঞ্জ দেখেই বুঝতে পারবেন যে কিছুটা অংশ আজকে হয়েছে বন্ধ, আবার কিছুটা তার মাঝখানে একটা প্রমোশনাল ভিডিও, আবার তারপরের অংশ হয়েছে, এরকমভাবে চলেছে। তো যথেষ্ট বাসি, সেটা তো এমনিতেও বোঝা যাচ্ছে। যে রাসের মেলাটা যখন দেখালো পরের দিন, তাতেই বুঝতে পারলাম যে কত পুরনো। কারণ ওরা যেদিন গেছিল তারপরে মানে পূর্ণিমার ঠিক একদিন পরে, মানে যেদিন আসল পূর্ণিমা, যেদিন আর কি রাস হওয়ার কথা, তার একদিন পরেই গেছে। তখনও ফুল মুন পুরো দেখা যাচ্ছিল, তাতেই বুঝলাম যে এটা পূর্ণিমার ঠিক আগের দিন বলছি তোর তারিখ রাস শুরু হবে, তো তারপর পূর্ণিমার ঠিক পরের দিন মতো হবে। তো সেক্ষেত্রে কবে গেছে রাসের পূর্ণিমা দেখে নেবেন, হিসাব করবেন, তাহলেই বুঝে যাবেন। তো যাই হোক, অনেক বাসি থাকেলা ওদের ব্লগটা। তো আজকে ব্লগের মধ্যে দেখলাম যে এক জেঠু লরির ওপর বসে বসে সে রান্না করছে। টিনা আবার সেটা দেখিয়ে বলছে যে জানো তো আমার বাপিও এরকম কিন্তু করে। তাহলে চিন্তা করে দেখুন কতটা ডেঞ্জারাস কাজ করে। সরকারি একটা যানবাহন, যে যানটার মধ্যে তার উপরে বসিয়ে গ্যাস দিয়ে রান্না করে। যদি একটা যদি কোনো ভুল হয়, একটা যদি কোনো রকমভাবে গ্যাসটা লিকেজ করে, তাহলে পুরো এই পেট্রোল চালিত গাড়ি সে তো মানে উড়ে যাবে। যেরকম সিনেমায় দেখে না রোহিত শেট্টি সিনেমাতে যেরকম গাড়িগুলো উড়ায়, ওরকমভাবেই ওরা কিন্তু ওড়ায়। তো উড়ে যাবে। সেক্ষেত্রে মানে যেখানটা গাড়িটা তো নষ্ট হবে, যেখানটা উড়ে গিয়ে পড়বে কতগুলো মানুষের ক্ষতি হবে। অ্যাক্সিডেন্ট তো বলে কই হয় না, হতেই পারে। সেসবগুলো জেনেও এরকমভাবে কাজ করে আইনের মানুষগুলো, অবাক হয়ে যাই আমি শুনে। তো যাই হোক, দেখলাম যে ওই কাকুকে দেখে কি হাসি আমাদের, ওরে বাবারে। তো যাই হোক, সেই জেঠুর রান্না দেখে কি হাসি, অমাবস্যা বাবা দাঁত একেবারে বেরিয়ে গেছে। মানে পরপুরুষ দেখার মজাই আলাদা। পুরো মুখ দেখে বোঝা যাচ্ছিল কি মজা লাগছিল দেখতে, তাই না? তো যাই হোক, ওই জেঠুর লরি দেখার সময় টিন দেখলাম আবার পানি ফল কিনছিল। তো পানি ফল কিনে যখন ঢুকছিল তখন বলছিল যাই দেখো সুন্দরীকে দেখিয়ে, যে দেখো এখনো আনলাম না, সঙ্গে সঙ্গে দাও করছে। তো আমার মন বলছিল কেন জানি না এটা ওর বৌদিকে খোঁচা মারছিল। ওর বৌদিও মানে খাবার দেখলেই আর কি দাও খাবো এরকম একটা করে। তো যাই হোক, টিন বলছিল যে ওর সুন্দরীকে বলছিল অসহ্য লাগে। তো বুঝতে পারছি যাকে বেচবে তাকেই আবার অসহ্যও লাগে। তো বেচা দিয়ে মনে পড়লো যে এই গরিব ঘরের মেয়েটিকে, ই রিক্সা চালক তার যে মেয়ে, তাকে কিভাবে এরা বেচছে। ও যাবে নেমন্তন্ন বাড়ি, সেখানে শাড়ি পরছে, টিন বলছে ওকে শুটকো। তো টিন তো নিজেই খুব বলেছিল না যে একটা মেয়েকে আজ বডি শেমিং দিয়ে তোমরা এরকম করছো। তো ও যেটা করছে সেটাও তো বডি শেমিং। রোগাকে মানে প্রচণ্ড রোগাকেও যদি সে তার চেহারা নিয়ে পিঞ্চ করা হয়, সেটাও বডি শেমিং। আবার মোটা বলাটাও হচ্ছে বডি শেমিং। কারোর বডি নিয়ে কথা বলাই হচ্ছে
পিঞ্চ করে সেটাই বডি শেমিং। তো টিন নিজের বেলায় খুব আটিসাটি, হ্যাঁ, কিন্তু এদিকে বৌদিকে বলছে তার বডি শেমিং করছে। ওর ওই শুটকো বডির নাচ দেখার জন্য না কত মানুষ এরম এরম করে, তাই না, করে না? কত মানুষ এরম 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 করে ইশারা করে যে ওই শুটকো বডির নাচটা চাই। শুটকোর নাচ দেখতেই তো মজা, কারণ ওই পুরো একটা কুমড়ো, তার তো কিছুই নেই, না কোমর আছে না কিছু আছে, বাট শুটকোর তো কোমর থাকে, সব থাকে। সেইটা যখন নাচে অনেক মানুষের দেখতে খুব ভাল লাগে, এরম এরম করে ইশারা করে। তো যাই হোক, কুমড়ো বলতে হঠাৎ করে মনে পড়ে গেল, আমাকে একটা ভিডিওর একটা অংশ পাঠিয়েছে রিঙ্কুদি। সেখানে দেখলাম যে একজন মানে সেই যশোরে কইগুলো হয় না, মাথাগুলো এতটা বড়, এরকম করে বলছে, আমারই ভিডিওর একটা অংশ কাট করে নিয়ে সেখানে বলছে যে আমি যেটা বলেছি যে সন্দীপ তো কবে জানো, হ্যাঁ মার্চ মাস নাগাদ 3 বার কলে কথা হয়েছে। তো সেই অংশটা কাট করে বলছে যে দেখো তাহলে কতদিনের সম্পর্ক, কতদিনের আলাপ, কীরকম মিথ্যা কথা বলছে, মানে এদের কি মাথায় কিচ্ছু নেই। যখন ওই ছেলেটি কল লিস্ট দেখিয়ে দিল, সেখানে সন্দীপের নাম্বার দেখা যাচ্ছে, সেখানে সেটা ম্যাডাম অ্যাডমিট করছে, আমরা সবাই অ্যাডমিট করছি, আমরা তো বলছি যে হ্যাঁ সন্দীপের সাথে কথা হয়েছে, বাট ওই কথাটাকে সম্পর্কের রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেইটাতে আপত্তি করছি। টিনের আমরা সব দেখিয়ে দিয়েছি, ওর স্বীকারোক্তি ছিল, তাই জন্য টিনকে আমরা বলতে পারি। সন্দীপ কি সেরকম কোনো স্বীকারোক্তি দিয়েছে? না ওই মেয়েটি স্বীকারোক্তি দিয়েছে, না আসানসোলের মেয়েটি স্বীকারোক্তি দিয়েছিল সামনে। ওরা সবাই তো নাকচ করছে, আসানসোল বাড়ি তো সামনে আসলোই না, আর এ তো সামনে এসে বলছে যে এরকম কোনো ব্যাপার নয়, এমনকি ভিডিওর মধ্যে বলেছে। এদের কি মাথা খারাপ রয়েছে? এদের মাথা খারাপ রয়েছে। আমরা কি করে অস্বীকার করব যে সন্দীপের সাথে কথা ওর হয়নি? কারণ কল লিস্টে তো সন্দীপের নাম দেখা যাচ্ছে, বাট একবার দুবার কথা বলে সেটাকে সম্পর্কের একটা মোড়কে মুড়িয়ে সন্দীপকে ফাঁসানোর চেষ্টা, সেটাতে আমরা বলেছি যে আপত্তি করেছি, আর বলেছি যে সত্যিই যদি তুমি জড়িয়ে থাকো তাহলে তুমি অন্যায় করেছো। প্রত্যেক কটা মানুষ যারা সন্দীপের ভালোবাসা মানুষ, প্রত্যেকে, একজনও কেউ বলেনি যেটাকে সাপোর্ট করছি, কেউ বলেনি। ওই মেয়েটির সম্পর্কে সব জেনে কেউ বলেনি যে আমরা সাপোর্ট করছি, মানে কিচ্ছু নেই মাথায়, কিচ্ছু নেই। এরকম হদলার মতো করে কি বলছে ভগবান জানে। আমার অংশটুকু দিয়ে দিয়ে বললো যে তাহলে দেখেছো কত মিথ্যা কথা বলে। কি মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলার জায়গা কোথায় আছে গো? মিথ্যা কথা বলেতে, মিথ্যা কথা বলবে কি করে? ওখানে তো দেখা যাচ্ছে যে 1 মাসে 3 বার কথা হয়েছে। 1 মাসে 3 বার কথা হয় কারোর সাথে প্রেম থাকলে, এটুকু বোঝো না? এটুকু তোমরা বোঝো না? যদি সত্যি হতো তাহলে ওই যে টিনের মতো যেরকম কথাবার্তা সেগুলো বেরোতো। কোথার থেকে আসে কি জানি। যেমন টিন, প্লিজ টিন তোমার টিমগুলোকে একটু ইমপ্রুভ করো। শোনো, এটা কোথার থেকে অপরাধ উঠিয়েছে। হ্যাঁ, এদের কথা অবশ্য দর্শকও শোনে না, যে শুধুমাত্র আমার অংশটুকু কেটেছে। আজ এই ফার্স্ট অ্যান্ড লাস্ট এই বিষয়টা ক্লিয়ার করলাম। বাদ বাকি আমি কোনোদিনও করতে যাব না। শুধুমাত্র রিঙ্কুটি পাঠিয়েছিল তাই জন্য বললাম। এখানে সবাই স্বীকার করেছে, কি করে অস্বীকার করবে? মার্চ মাসে 3 বার, মানে পুরো মার্চ মাসটা জুড়ে মাত্র 3 বার সন্দীপের সাথে কথা হয়েছে। দেখা যাচ্ছে সন্দীপের নাম্বারটা, তার মধ্যে একটা একটু বেশিক্ষণ সময়, বাদ বাকি সব নর্মাল। তো ওটা দিয়ে বোঝা যায় যে সন্দীপের সাথে ওর প্রেম। তো যাই হোক, বাবা দালাল তো দেখলাম সন্দীপের ঘরের বউ করে ছাড়বে, বুঝতেই পারছি। এই জন্যই লাগিয়েছে 3 বার কথা হয়েছে সেই জন্য। আর সন্দীপ যা বলছে ঠিক সেরকম মুভ ওই ছেলেটা মেয়েটাকে দিয়ে এরা করাচ্ছে, যাতে বলতে পারে এই যে দেখেছো, এই যে দেখো সন্দীপ যেটা বললো মেয়েটা সেটা করলো। এটা ওদের একটা চাল, সন্দীপকে জালে জড়ানোর জন্য। মানে সন্দীপ যা বলবে, যেটা বলবে, সন্দীপ যদি বলতো যে মেয়েটার তো উচিত নয় এসবের মধ্যে পড়ার, মেয়েটার তো সামনে আসা উচিত না, তাহলে দেখতেন যে এই ভিডিওটা আসতোই না। কিন্তু এদিকে দালাল আগের থেকে বলছে যে বৌদি আসবে, কারণ এইরকমভাবেই তোদের সাথে চুক্তি হয়েছে। ওই যে গেছিল লাল লাল খাসির মাংসর ঝোল খেতে হিড়িম্বা বাড়িতে, এরা সবাই মিলে বসে এই প্ল্যানটাই করেছে। তো দেখা যাক কার মানে কত দম আছে সন্দীপকে ফাঁসিয়ে নিক, দেখা যাক। যদি সন্দীপ নিজে না ফাঁসার কোনো কাজ করে, আমি আগের ভিডিওটাতেও বলেছি যে সন্দীপ যদি সত্যি এই মেয়েটিকে জেনে শুনে সব কিছু, তার সত্ত্বেও যদি ওর সাথে শুধু কথা বলাই যেতে পারে, কোনো ব্যাপার না, কথা বলতে কোনো আপত্তি নেই। একটা মেয়ে সে তার লাইফে কি করেছে তার জন্য তার সাথে আমি বন্ধুত্ব করতে পারবো না বা কথা বলতে পারবো না, এরকম কোনো ব্যাপার না। বাট সেই কথা অবধি, বাদ বাকি আর কিছু না, আর কিছু সেটাকে সাপোর্ট করা যায় না, ঠিক আছে? তো যাই হোক, চলে আসি আবার টিনের ভিডিওর মধ্যে। তো যাই হোক, পরিষ্কার বলছি যে এই ভিডিওটা দেখে পুরো বুঝলাম যে ওর বাপি ওকে নিয়ে এসছে। ব্যাগটা দেখলাম ওই ঘরের ভেতরে রাখা ছিল, ওরকম ব্যাগ কোনোদিন ওর বাপি নিয়ে ডিউটিতে যায়নি।
ওর বাপি গেছিলই ওকে নিয়ে আসতে ওখান থেকে। এই যে মাঝখানে কদিন গ্যাপ তৈরি করলো, কি করলো? তার মধ্যে হয়তো কার্তিক পুজো করেছে, সেটা যদি করেও আমাদের সাথে স্বীকার করবে না, আমাদেরকে দেখাবে না। তো মাঝখানে গ্যাপটা ক্রিয়েট করেছিলই আর কি কাটানোর জন্য। তো আজকে আবার নিয়ে আসলো সকালবেলা বাপি সাথে করে, তাও আবার কি ড্রেস পরে, উর্দি পরে। তো যাই হোক, টিনের প্রমোশনাল ভিডিওটা দেখলাম, সেখানে শুরু করলো ডাইরেক্ট ভয়েস দিয়ে ফার্স্ট শুরু করলো। তো তারপর যেই দেখলো এক একটা যা ওয়ার্ড আছে সেগুলো এখন আমি উচ্চারণ করতে পারবো না, তখনই সেটাকে মনে হয় কেটে ওইটুকু যেটুকু শুরু করলো ওটা দিয়ে কেটে তারপরে ভিডিও দিয়ে করে কি সুন্দর ভিডিও করলো, প্রমোশনাল ভিডিও করলো। তো বলছিল ভিডিওর মধ্যে এখন আর খুব বেশিক্ষণ পার্লারে আমাদের সময় কাটাতে হবে না, ইয়েস সেই সময়টা আমরা বাঁচাবো, বাঁচিয়ে তারপর কি করব, ল্যাটা নিয়ে খেলবো। আচ্ছা ওটার মধ্যে ল্যাটা মাছ ছেড়ে দিলে কেমন লাগবে, হিপি মজা না? মাঝে মাঝে কী কুটুস করে একটু পায়ে কামড়ে দেবে, পায়ে বলের জন্য, কোথাও না। তো হ্যাঁ, যেই সময়টা আমরা পার্লারে যেতাম সেই সময়টা আমরা বাঁচাবো, বাঁচিয়ে নিয়ে আমরা আরও বেশিক্ষণ ল্যাটায় খেলতে পারবো, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা আরও পুরোনো কত বুঝতেই পারছেন। যখন প্রথম যেদিন রাত সেদিনই ওদের কিন্তু যাওয়ার কথা ছিল, কিন্তু দাদাভাই ব্যাগড়া করে দিল। কারণ দাদা ভাইয়ের ওরা দুপুরবেলা মনে হয় একটা নেমন্তন্ন গেছিলো, তাই জন্য পরে ও আর যায়নি। টিনের ইচ্ছা ছিল বাট যেতে পারেনি। তার মানে দেখুন সেদিন কিন্তু রাসের মেলায় যাওয়া হয়নি, তার পরের দিন রাসের মেলায় যাওয়া হয়েছে, তখনও চাঁদ পুরো গোল। তাহলে বুঝতে পারছেন যে মাঝখানে কতগুলো দিন চলে গেল। আমি তো বলেইছি যে ও 4 দিনের একটা গ্যাপ তৈরি করে রেখেছে, 4 দিনের একটা গ্যাপ তৈরি করে রেখেছে, এর মধ্যেই ও ওই ফ্ল্যাটে যাতায়াত করে, ঠিক আছে? তো যাই হোক, পরের দিন যেদিন আর কি মেলায় যাওয়া হলো না, সেদিন ভিডিওটা শেষ করলো কম্বল দেখিয়ে, বলছে কম্বলের তলায় কতক্ষণে ঢুকবো, আর থাকতে পারছি না। তো যাই হোক, ও যতই ওরকমভাবে বলুক, আমার মন বলছিল যে ওর এই যে উতলাপনা, এটা শুধুমাত্র যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয় সেই জন্যই। তো তার সেটা পরের ব্লগে পুরো বুঝতে পারলাম কেন বলুন তো। কারণ দেখলাম যে সে ওই কম্বলটা রোদে দেওয়া হয়নি, ওটাকে ভাঁজ করা হচ্ছে। কেন? কারণ আবারও ফ্ল্যাটে যাবে, টাইটেলেই বললো যে ফ্ল্যাটে যাবে। তো আমি কিন্তু আগেই বলেছিলাম যে ওই যে সেদিন ওরা টোটো করে গেল, তো ওরা কোনো ফ্ল্যাট বা কোনো বাড়ি এরকম কিছু ভাড়া কিন্তু করতে গেছে বলে আমার ধারণা। দেখতে গেছিলো, এবার পছন্দ হয়েছে না হয়েছে সেটা পরের ব্যাপার। আবার এটাও হতে পারে যে ফ্ল্যাটটা নেওয়া রয়েছে সেই ফ্ল্যাটটাতেই ওরা মানে এবার অন্যভাবে চুক্তি করে কোনো রকমভাবে মালিকের সাথে কথা বলে হয়তো ঠিক করেছে। তবে আমার মন বলছে যে না, 1 মাস হয়ে গেছে ফ্ল্যাটটা, ওদের মনে হয় 1 মাসের যে অ্যাডভান্স, 2 মাসের অ্যাডভান্স দেওয়া হয়েছিল, হয়তো 1 মাসেরটা হয়তো ফেরত দিয়ে দিয়েছে, বা হয়তো এই ফ্ল্যাটটা তো আনফার্নিশ ছিল, হয়তো 1 মাসেরই ভাড়াটা সিকিউরিটি মানি হিসেবে জমা ছিল, আর কারেন্ট মাসের ভাড়াটা দিয়ে ঢুকেছিল। তো হয়তো ওই 1টা মাসও কেটে গেছে, তোর কাটাকুটি হয়ে গেছে। এবার ওই ফ্ল্যাট থেকে ও জিনিসপত্র বার করে নিয়ে অন্য কোথাও ঢোকাবে। তো এই ভদ্রলোক শুনেছি যে যার কাছে ভাড়া নিয়েছিল সে নাকি বলেই দিয়েছে যে ফ্ল্যাট খালি করে দেওয়ার কথা বলেছে। তো এবার দেখা যাক নতুন অন্য কোনো ফ্ল্যাটে যায় নাকি এই ফ্ল্যাটটায়, যে ফ্ল্যাটটা ছিল সেই ফ্ল্যাটটাতে আবার মানে সব মানিয়ে গুছিয়ে তাকে রাজি করিয়ে আবার সেটাই ভাড়া নেয়। সেটা দেখার বিষয়। টিন বললো একটু অপেক্ষা করো, অপেক্ষা করলেই তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তো যাই হোক, মা আর মেয়ে দুজনে মিলে বৌদির শাড়ি পরাটা যেভাবে বেচলো, মেয়ে বেচলো পেছন দিক দিয়ে, মা দেখালো পুরো সামনের দিক দিয়ে, এমনভাবে দেখালো পুরো ব্লাউজটা দেখা যাচ্ছে। পুরো আমাদের মেপে নিতে কোনো অসুবিধা হবে না, কত সাইজের ব্রা ফা পরে সব যাতে লোকে বুঝে যায় সেরকমভাবেই মা দেখালো। কই এবার দালালগুলো বলবে না তো এরকমভাবে একটা গরিব ঘরের মেয়েকে বেচছে? এবার বলবে না তো এইভাবে মানুষের শাড়ি পরা দেখানো হয়? নোংরা কোথাকার একটা, মানে কি বলবো, নোংরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে এরা। তো যাই হোক, এখন একটা নতুন জিনিস শিখেছে, সেটা হচ্ছে কি ভেল, সুরাটের ভেল। আই লাভ সুরাট, সেই সুরাটের ভেল। তো যাই হোক, সেখানে চানাচুর যেটা আর কি মাখছিল, সেই চানাচুরটার নাম বললো বাবা চানাচুর, লেখা ছিল গায়ে মহাশক্তি, আর তার সাথে সাথে টক ঝাল মিষ্টি। ওদের যে টক ঝাল মিষ্টি হেব্বি লাগে সেটা কিন্তু আমি জানি, মাঝে মাঝে বুঝিয়ে দেয়। তবে হ্যাঁ, ওটা বাবা নয়, ওটা মহাশক্তি। বাবাকে বলেছে মহাশক্তিকে বলতে, ওই যেটা ফেক মহাদেবের ভক্ত, দম করে বলে বোম ভোলে বলে, যেটা ওই ফেকটা, দাঁতটা সামনের আলগা, কাকার ছেলে, আমার তো তাই মনে হচ্ছে ওই শিখিয়েছে। এটাকে মহাশক্তি না, এটাকে বাবা বলবা। তো যাই হোক, দেখলাম এখন মুলতানি মাটি মাখার কত এখন কি যেন বলে চল উঠেছে। চল ঠিক না, যাকে বলবো
ফোয়ারা উঠেছে, মুলতানি মাটির ফোয়ারা উঠেছে, সবাই দেখছে মুলতানি মাটি মাখছে, দাদা বৌদি সবাইকে মাখিয়ে দিল। হ্যাঁ, এটা তো বার্টার সিস্টেমে পেয়েছে, ফ্রিতে পেয়েছে, তো ওটা বেশ ভালো করে সবাইকে লাগাচ্ছে, কিন্তু টিন আর কিন্তু লাগায়নি। আর আরেকটা জিনিস, সেটা কি, টিনের ভিডিওর মধ্যে দেখলাম টিন যখন ভিডিও শেষ করলো তখন হাতে যে একটা ক্রিম ছিল সেই ক্রিমটা কিন্তু একদম মানে কোনো অনামি, কোনো যেগুলো পায় প্রমোশন তার ভিডিও, তার আর কি ক্রিমও লাগিয়েছে। আর ওর মাকে দেখলাম, বাপরে বাপ, সবচেয়ে যেটা রিভিউ ভালো লোটাস কোম্পানি, সেই লোটাস কোম্পানির ক্রিম, নাইট ক্রিম মেখে একটু মাখছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, বউ আর মেয়ে বেচে যে টাকা ইনকাম হচ্ছে তাতে তো এরকম একটুখানি মাখতেই পারে লোটাস। একদম দেখলাম দাঁত বার করে করে লোটাস মাখলো। এদিকে টিন নিজে গিনিপিক হচ্ছে, নিজে পয়সা ইনকাম করার জন্য এতটা মরিয়া যে যা তা মুখে মাখছে। ওই মুলতানি মিটি মাখার কিন্তু ফল মানে সবাই বুঝে গেছে, আর ওর মা তো বুঝেই গেছে, একদিন মেখেই ওর মায়ের স্কিন ড্যামেজ হচ্ছে, সেই জন্য পরের দিনই লোটাস নিয়ে এসছে, বসে করে করে মাখছে। তো বাহ, ভালো ভালো, মেয়ে বউ বেচে ওরকমভাবে যারা বেচে তারা ওরকম মাখতেই পারে, ঠিকই আছে। তো যাই হোক, ওর লেটেস্ট ব্লগটাও এসছে, তার সেই ব্লগটা দেখেছি, আর তার মধ্যে বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখেছি। এখন এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখন এই অবধি রাখছি। কিন্তু ব্লগটা শেষ করার আগে একটা কথা বলবো, যে এত প্রমোশনাল ভিডিও টিন করছে, টিনের নতুন যে প্রোমো কোড সেটা কি দেখেছেন? কি বলুন তো, টিন 12। আচ্ছা, টিন 12 কেন? ওর জন্মদিন কিন্তু 6 তারিখ, 6, ওর আমি যত জানি, হ্যাঁ 6 হচ্ছে ওর জন্ম তারিখ। তো ও 6 রাখতে পারতো, বা অনেকে 10 রাখে, এরকমই রাখে। হ্যাঁ, 12 রাখলো কেন? টিনের সাথে 12 বেশ ভালো যায় না? 12, ওই তো সেই 12, 12, 12 ভাত, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কিন্তু কে সেট করেছে বলুন তো? ফোকলাই বলেছে, কারণ ওর সমস্ত যে প্রোডাক্টগুলো যার আর কি ও সব কিছু নেয়, বরাত নেয়, সেগুলো সব ফোকলাই করে। এমনকি ফোকলার ওই ঘোনা ঘোনা রস সেখানকার বাড়ির ঠিকানাতেই সেগুলো প্রোডাক্টগুলো আসে। তো খুব স্বাভাবিকভাবেই টিনের এই প্রোমো কোডটা, নতুন প্রোমো কোডটা কিন্তু টিনকে সেট করে দিয়েছে হচ্ছে গিয়ে ফোকলা। তো ফোকলার চোখে টিন হচ্ছে টিন 12, পরেরটুকু লিখতে পারেনি, টিন 12। তো সেই জানে, সেই 12কে দিয়েই সারা জীবন আমি ভাঙিয়ে ভাঙিয়ে খাবো, বুঝতে পেরেছেন? তো যাক, এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।